বলি স্যার ভোলার পর্যাপ্ত পরিমাণ অবহেলিত গ্যাস আছে, এই গ্যাস ব্যবহার কি ব্যবস্থা করুন বললাম তো শিল্প কারখানা এখানে একটা ইয়ে হচ্ছে কি বলে যে তারপর হচ্ছে যে প্রাইভেট লোকজনরা এখানে গ্যাস ব্যবহার করে বিভিন্ন শিল্প স্থাপন করতেছে এবং আমাদের ইপিজেড বেসিক শিল্পনগরী আছে সেটা ইয়ে করা হচ্ছে, ঠিক আছে? জি স্যার বলেন। সেটার জন্য আমরা শিল্প বেসিক স্টেট সবগুলোতেই আমরা ইয়ে করছি। স্যার আরেকটা স্যার ভোলা থেকে গ্যাস পাইপলাইন করে বরিশাল সহ দক্ষিণাঞ্চলে নেওয়ার কথা স্যার, সেই বিষয়ে আপনারা কি ব্যবস্থা করছেন? এখন আমরা এখানে নিচ্ছি না, আমরা প্রথমেই ভাবে ভোলার গ্যাস ভোলাতেই ব্যবহার করব। তাহলে কি আমরা বলতে পারি জাতীয়ভাবে বাসাবাড়িতে দেওয়া হবে না, বাসাবাড়িতে সারা দেশে কোথাও না স্যার, এটা এখানে ভোলার গ্যাস দেয় এরকম তো সিলেটেও দাবি আছে স্যার, ভোলা তো বিচ্ছিন্ন, ভোলা বিচ্ছিন্ন, সিলেটেও দাবি আছে, বিভিন্ন জায়গাতে দাবি আছে। এটা স্যার আমরা কি বলতে পারি তাহলে ভোলার গ্যাস দিয়ে ভোলায় শিল্পায়ন হবে কিন্তু ভোলার গ্যাস দেশের বাইরে ভোলার বাইরে নেওয়া হবে না, সেটা একটু বলেন স্যার। ব্যাপারটা হচ্ছে এটা ডিজাইন তো আপনাকে ঠিক করতে হবে, ডিজাইন ঠিক না করে আপনি যদি করেন ও ডিজাইন তো কাজ করবে না, ওটা তো কোনো ভোলাবাসীর তো কোনো উপকার হবে না। আজকে তিন উপদেষ্টা একসাথে সফরের মূল কারণটা কি স্যার? বাণিজ্য, শিল্প এবং জ্বালানি। আমাদের উদ্দেশ্যটা হচ্ছে এখানে যাতে ভোলার গ্যাসটা যাতে ভোলাতে ব্যবহার হয়, এটার জন্য। এই জন্য কি কি উদ্যোগ নিয়েছেন স্যার আপনারা? বললাম তো যে একটা হচ্ছে যে আমরা ফার্টিলাইজার ফ্যাক্টরি করতেছি, তারপর হচ্ছে যে বেসরকারি শিল্প উদ্যোক্তারা শিল্প স্থাপন করতেছে তাদেরকে গ্যাস দিচ্ছি, তারপরে বেসিক যে শিল্প ইয়ে আছে সেটাকে করতেছি, তারপরে বেজার যেটা এক্সপোর্ট জোন অথরিটি সেখানে আমরা ঝুঁকির মধ্যে আমরা এটা দেখতেছি, আমরা অ্যাসেস করতে ওই যে আপনারা দেখবেন তো খবরের কাগজে আপনারাই তো রিপোর্ট করেন যে নদীর পাড় ভেঙে যাচ্ছে এবং ওই যে সব ইয়ে হয়ে যাচ্ছে, ঠিক আছে? চলো।